হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ সঞ্জুক্তা। আর আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, সঙ্গে ঘুরতে যাওয়ার আরও একটা নতুন ডেস্টিনেশনের ফুল ডিটেলস নিয়ে। তাই সমস্তটা জানার জন্য আমার সঙ্গে থাকতে হবে ভিডিওটার একদম এন্ড অবধি। দুপুরবেলা লাঞ্চ সেরে অল্প একটু রেস্ট নিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এবার বলি, আজ তোমাদের কোথায় ঘুরতে নিয়ে যাব? আজ তোমাদের নিয়ে যাচ্ছি ত্রিপুরা রাজ্যের একটি খুবই ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশনে, যার নাম হলো নীরমহল দ্য ওয়াটার প্যালেস। এই নীরমহল প্যালেসটি ত্রিপুরার সেপাহীজলা ডিস্ট্রিক্টের মেলাঘর এলাকায় লোকেটেড, যেটা কিনা আগরতলা থেকে অলমোস্ট 53 to 55 কিলোমিটার মতো ডিস্টেন্সে। আগরতলা থেকে নীরমহল আসার জন্য তোমরা যে কোনো প্রাইভেট কার ভাড়া করে নিতে পারো, যার ফেয়ার পড়বে 1200 থেকে 1500 টাকা মতো। এছাড়া বাস সার্ভিসও অ্যাভেলেবেল আছে, তোমরা বাসে করেও আসতে পারো। ট্রাভেলিং টাইম অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা মতো। আর দেখো, ফাইনালি আমরাও পৌঁছে গেছি একদম নীরমহলের গেটের সামনে। গেট থেকে ঢুকেই প্রথমে দেখে নাও একটা বিশাল বড় পার্কিং এরিয়া, তাই যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবে তাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। খুব অল্প পার্কিং ফিস দিয়ে তোমরা এখানে গাড়ি পার্ক করে নিতে পারো। এছাড়া তোমরা চাইলে কিন্তু অটো ভাড়া করেও আসতে পারো, তবে সেটা পুরোপুরি তোমাদের ইচ্ছার উপর, তাতে ভাড়াটা হয়তো অল্প কিছু কম পড়বে। ত্রিপুরাতে এসে যে কোনো জায়গাতেই না ঘুরতে যেতে আমার ভীষণ ভালো লাগে। তার ওয়ান অফ দ্য মেন রিজন হচ্ছে এখানের রাস্তাঘাট। আমার ভিডিওর স্টার্টিংয়েই তো তোমরা দেখলে কত সুন্দর রাস্তা, আর সব থেকে ইম্পর্টেন্ট একদম ফাঁকা। এখানে লং ড্রাইভ করতে কিন্তু দারুণ মজা লাগে। তো চলো, আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে। আর এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বোট ধরে সামনে যে সাগরটা আছে সেটা পার করে যেতে হবে নীরমহলে। তো বোটের জন্য টিকিটের দাম হচ্ছে পার হেড 50 রুপিস। সেই টিকিট আমরা এখান থেকে কেটে নেব, কিন্তু নীরমহল প্যালেসের ভিতর ঢোকার জন্য যে এন্ট্রি ফিস সেইটা কিন্তু আমাদের কাটতে হবে প্যালেসের সামনে গিয়ে। টিকিট কাটা কমপ্লিট, আর এখন বসে ওয়েট করছি কখন বোট আসবে। বোট এলেই বোটে চড়ে চলে যাব একদম নীরমহল প্যালেসের সামনে। এটা হলো একটা বসার জায়গা, আর বসার জায়গার পাশেই রয়েছে অল্প কিছু স্ন্যাক্সের দোকান, যেখানে ফুচকা, আইসক্রিম, ভেলপুরি এই ধরনের ছোটখাটো স্ন্যাক্স তোমরা ইজিলি পেয়ে যাবে। এতক্ষণ যেটুকু দেখলাম জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। মোস্ট ইম্পর্টেন্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই শান্তিপূর্ণ। সেটা তো ত্রিপুরার সব জায়গায় আমার ভীষণ শান্তিপূর্ণ লাগে। সঙ্গে চারিদিকে যেখানেই তাকাও না কেন, নয় সবুজ, উপরে খোলা নীল আকাশ, আর সামনে এত সুন্দর বড় একটি জলাশয়, মানে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। অপেক্ষা করতে করতে ফাইনালি আমাদের বোট এসে গেছে, আর এখন আমরা বোটে উঠে বসবো। তারপরেই আমরা রওনা দেব নীরমহল প্যালেসের দিকে। ছোট থেকেই না জলকে আমার বেশ ভয় করে, তাই এই বোট, স্টিমার যাই বলো না কেন এইসব চড়তেও অল্প একটু ভয় করে। কিন্তু ওই যে ঘুরতে যাওয়ার নেশা, এত সুন্দর একটা জায়গায় যেতে পারবো, তাই ভয় ঠয় সব কিছুকেই ত্যাগ করে আমিও উঠে পড়লাম কোনো রকম ভাবে বোটের ভিতর। আর এখন সময় হলো বোট ছাড়ার। আস্তে আস্তে এবার বোট রওনা দিচ্ছে নীরমহলের দিকে। আগরতলা থেকে এই জায়গাটার ডিস্টেন্স 53 to 55 কিলোমিটার হলেও উদয়পুর, যেখান থেকে আমি ঘুরতে এসেছিলাম, সেখান থেকে কিন্তু এই জায়গার ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 25 to 27 কিলোমিটার। তো সেই কারণে আমি তো খুব সহজেই একটি গাড়ি ভাড়া করে চলে এসেছি এখানে। এবার তোমাদের বলি, আমার আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মা ত্রিপুরেশ্বরী টেম্পলে তোমরা কিভাবে ভিজিট করবে। তো এই ত্রিপুরেশ্বরী টেম্পল যে উদয়পুর জায়গায় লোকেটেড, ঠিক সেখান থেকেই কিন্তু আমি এসেছি এই জায়গাটায়। তাই তোমরা যারা ত্রিপুরা ঘুরতে আসছো এবং আগরতলাতে স্টে করবে, তাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা কিন্তু সেম ডেতে ত্রিপুরেশ্বরী টেম্পল আর তার সঙ্গে নীরমহল এই দুটো জায়গায় একসঙ্গে ঘুরে ফেলতে পারো। এছাড়াও ত্রিপুরা ট্যুরিজমের সম্পর্কে একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই ভিডিওর একদম এন্ডে, তাই ভিডিওটা কিন্তু এন্ড অবধি তোমাদের দেখতেই হবে। এবার দেখো চারিদিকটা ঠিক কতটা সুন্দর, তাই এরম একটা জায়গা কি তোমরা কেউ কখনো মিস করতে চাইবে? আর যদি মিস না করতে চাও তাহলে কিন্তু খুব শিগগিরই তোমাদেরও চলে আসতে হবে এই জায়গাটায় ঘোরার জন্য।
এত বিশাল আর এত সুন্দর লেকটি যেটা আমরা বোটে করে ক্রস করছি, এটির নাম হলো রুদ্রসাগর লেক। এই বোট রাইডের ডিউরেশন অ্যাপ্রক্সিমেটলি 10 to 15 মিনিটস, যেটা কিন্তু তোমরা সারা জীবন মনে রাখবে এবং ভীষণ ভীষণ এনজয় করবে। এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব আমি ক্যামেরায় ক্যাপচার করে তুলে ধরার চেষ্টা করেছি, তবে আগেও তোমাদেরকে বলেছি যা চোখে দেখা যায় তা কিন্তু ক্যামেরায় বন্দি করা যায় না। আর সেই কারণে এত সুন্দর জায়গাটা হয়তো তোমাদের কাছে খুব অল্পই আমি তুলে ধরতে পারলেও তোমাদেরকে রিকোয়েস্ট তোমরা এখানে এসে অবশ্যই ভিজিট করো, আর এত সুন্দর এনজয়মেন্ট তোমরা একদমই মিস করো না। ত্রিপুরা আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার কিন্তু খুবই সিমিলার, ইনফ্যাক্ট তোমরা সেমও বলতে পারো। আর সেই কারণেই এই জায়গায় ভিজিট করার আইডিয়াল টাইম আমার মতে নভেম্বর টু মার্চের মধ্যে। গরমকালে এলে অতটা এনজয় করতে পারবে না, কারণ গরমে তোমাদের কষ্ট হবে। গল্প করতে করতে আমরাও পৌঁছে গেছি নীরমহলের একদম সামনে। এখনই থামবে বোট, আর বোট থেকে নেমে সোজা হেঁটে গেলেই পড়বে একটি সিঁড়ি। সিঁড়ি থেকে উপরে উঠলেই আমরা পেয়ে যাব নীরমহল প্যালেসের এন্ট্রি গেট। গেটের সামনেই থাকবে টিকিট কাউন্টার, সেখান থেকে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সোজাসুজি নীরমহল প্যালেসের ভিতর। তো ফাইনালি সামনে দেখতে পাচ্ছ আই লাভ নীরমহল, আর দেখে নাও জায়গাটা ঠিক কতটা সুন্দর। এবার তোমাদের বলি এখানে আসার কিছু ডিটেলস। এই নীরমহল প্যালেসটির এন্ট্রি টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি উইন্টার সিজনের জন্য, যেটা কিনা স্টার্ট হয় অক্টোবর টু ফেব্রুয়ারি অবধি। মার্চ টু সেপ্টেম্বর তোমরা এখানে ভিজিট করলে এই প্যালেস খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি। প্যালেসের ভিতর এন্ট্রি ফিজ হলো অ্যাডাল্টসদের জন্য 30 রুপিস পার হেড, আর বাচ্চাদের জন্য হলো 20 রুপিস পার হেড। এছাড়া তোমরা যদি ভিডিওগ্রাফি বা কোনো ফটোশ্যুট বা ক্যামেরা নিয়ে এন্ট্রি নিতে চাও, সেই জন্য কিন্তু তোমাদের আলাদা করে পেমেন্ট করতে হবে। এছাড়াও আরও একটা জিনিস বলে রাখি, প্যালেসের ভিতর থাকার জন্য তোমরা শুধুমাত্র 40 মিনিটসই পাবে। এর থেকে বেশি যদি তোমরা প্যালেসের ভিতর কাটাতে চাও, সেই ক্ষেত্রে 1 ঘন্টার জন্য তোমাদের প্রায় 150 রুপিস মতো এক্সট্রা পেমেন্ট করতে হবে পার হেড। আমার ভিডিও দেখে তোমরা বুঝতেই পারবে প্যালেসটি কিন্তু ভীষণ সুন্দর, আর ফটোশ্যুটের জন্য একদম আইডিয়াল প্লেস। এখন মাঝে মাঝে আমি নিজেই রিগ্রেট করি যে কেন বিয়ের সময় এখানে এসে আমি একটু ফটোশ্যুট করলাম না, খুব মেমোরেবল হয়ে থাকতো। যাই হোক, আমি মিস করেছি, তবে তোমরা যারা চাও তারা কিন্তু অবশ্যই এখানে এসে ফটোশ্যুট করাটা মিস করো না, যদি তোমাদের কাছে সেই অপরচুনিটি থাকে। 1930 সালে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য এই প্যালেসটি তৈরি করিয়েছিলেন। এটিকে দ্য ওয়াটার প্যালেস অফ ত্রিপুরাও বলা হয়। একটু সার্চ করে যেটা জানতে পারলাম সেটা হলো ভারতবর্ষে 2টি ওয়াটার প্যালেস আছে, যার মধ্যে একটি হলো রাজস্থানের জলমহল আর আরেকটি হলো এই ত্রিপুরার নীরমহল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি জানতে পারলাম, ত্রিপুরার এই নীরমহল নাকি ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট ওয়াটার প্যালেস। ছোট থেকে আমি বেশ অনেক জায়গায় ঘুরতে গেছি এবং এই হিস্টোরিক প্লেসেসগুলো না আমাকে ভীষণ অ্যাট্রাক্ট করে। তবে ত্রিপুরায় এসে আমি একটা জিনিস বুঝি, এখানের ট্যুরিস্ট স্পটগুলো অনেকটাই আনএক্সপ্লোর্ড। আর সেই কারণে আমার হয়তো এখানে বিয়ে হয়েছিল বা আমি এই শহরটিতে বারবার আসি বলে এই ধরনের জায়গাগুলো ভিজিট করার সুযোগ পাই। আর সেই জন্যই তোমাদের কাছে এই ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোর ডিটেলস আমি তুলে ধরছি, যাতে তোমরাও এখানে আসতে পারো। আর দেখো, যদি না আসতাম তাহলে কত বড় একটা ইনফরমেশন আমিও পেতাম না, আর এত সুন্দর একটা জায়গা আমিও ভিজিট করতে পারতাম না। এই প্যালেসটির রয়েছে দুটো সাইড, একটা ওয়েস্টার্ন একটা ইস্টার্ন। ওয়েস্টার্ন সাইডটাকে অন্দরমহল হিসেবেও বলা যেতে পারে। এখন আমরা রয়েছি ঠিক সেই ওয়েস্টার্ন সাইডে। এখানে বিভিন্ন ডান্সিং রুম, বেডরুম, ভিজিটার্স রুম, কনফারেন্স হল, এই সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। এদিকে আরো রয়েছে একটি স্পাইরাল সিঁড়ি, যেটা দিয়ে তোমরা উঠে যেতে পারবে প্যালেসের একদম উপরে, আর সেখান থেকে তোমরা পেয়ে যাবে পাশের রুদ্রসাগরের একটি অসাধারণ ভিউ, আর সঙ্গে উপর থেকে প্যালেসটা কত সুন্দর সেটা দেখার একটা আলাদাই মজা পাবে তোমরা এখানে এসে।
তবে বাকি সমস্ত হিস্টোরিক প্যালেসগুলোর মতো এখানে কিন্তু কোনো গাইডের অ্যাসিস্ট্যান্স তোমরা পাবে না। আর সেই কারণে প্যালেসের ভিতরে যে সমস্ত বোর্ডগুলো আছে তার গায়ে লেখা ইনফরমেশনগুলো এবং গুগল থেকে সার্চ করে আরও ইনফরমেশন জোগাড় করেই আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করছি। বলা হয় রাজা নাকি গরমকালে বসবাসের জন্য তৈরি করিয়েছিলেন এই প্যালেসটি, আর সেটা কিন্তু প্যালেসের কনস্ট্রাকশন দেখে তোমরা খুব ভালো মতোই বুঝতে পারবে। প্যালেসে রয়েছে প্রচুর এয়ার এন্ট্রির জন্য অ্যাম্পল স্পেস, যে বেডরুমগুলো আছে তার সঙ্গেও রয়েছে লাগোয়া বারান্দা, আর সেখান থেকে তোমরা দেখতে পারবে খুব সুন্দর রুদ্রসাগরের একটা দুর্দান্ত ভিউ। এখন আমরা চলে এসেছি রয়্যাল বোট ঘাটের সামনে। যেই রাস্তা দিয়ে আমরা মহলের ভিতর প্রবেশ করলাম, রাজা কিন্তু সেই পথে আসতেন না। তখনকার সময় বোট চলে আসতো সোজা এই রয়্যাল ঘাটে, আর সেখানে নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতেন মহারাজা। আর এখন তোমরা যে জায়গাটা দেখছো, এই এত বড় স্পেসটা হচ্ছে একটি কনফারেন্স হল। এই রয়্যাল বোট ঘাটের গা ঘেঁষে এখন আমরা সোজা হেঁটে চলে যাব প্যালেসের মাঝখানের এরিয়াটায়, আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এখানে রয়েছে খুব সুন্দর একটি গার্ডেন, আর গার্ডেনের মধ্যে কিন্তু ফাউন্টেনও আছে। জানতে পারলাম এখানেই নাকি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, তবে শোর টাইমিংটা আমার ঠিক জানা নেই, আমি জানতেও পারিনি। তো তোমরা যদি চাও তোমরা নিশ্চয়ই গুগল সার্চ করলে আমি শিওর এর ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। দেখো জায়গাটা ঠিক কতটা সুন্দর। বিকেল বেলা এই রুদ্রসাগরের পাশে এরকম সুন্দর একটা প্যালেসের ভিতর এরম সুন্দর একটা জায়গায় সময় কাটানোর আনন্দটাই আলাদা। আর ঘোরাঘুরি তো অনেকই হলো, ঘুরবো আর ফটো তুলবো না সেটা তো হয় না। তো সেই কারণে আমিও আমার হাজবেন্ডের কাছে আবদার করে তুলে নিলাম ছোট ছোট কিছু ভিডিও ক্লিপস, আর সেটাই এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে।
আচ্ছা, ভিডিও দেখে তো তোমরা বুঝতেই পারছো যে প্যালেসটা ঠিক কতটা বড়। তো এরম একটা প্যালেসে ঘুরতে ঘুরতে অনেকের ওয়াশরুম যেতে হতে পারে, অনেকে হাঁপিয়ে যেতে পারে, রেস্ট করতে ইচ্ছা করতে পারে, আর অনেকের খিদে পেয়ে যেতে পারে। তো এই সমস্ত ফেসিলিটিও কিন্তু এই প্যালেসের ভিতর অ্যাভেলেবল। তো চলো এখন তোমাদেরকে নিয়ে যাব ঠিক সেরকমই একটা জায়গায়। প্যালেসের ভিতরেই রয়েছে একটা খুব সুন্দর দোকান, যেখানে তোমরা বিভিন্ন রকম খাবার দাবার, খুব হাইফাই কিছু না হলেও স্ন্যাক্স আইটেম টাইপের সবকিছুই তোমরা পাবে। আর ঘুরতে এসছি, শপিং করব না সেটা তো হয় না। এই সেম দোকানেও তোমরা কিন্তু কিছু হ্যান্ডিক্রাফট আইটেমস পেয়ে যাবে, যদি চাও বন্ধুদের জন্য, বাড়ির আত্মীয় স্বজনের জন্য কিনে নিয়ে যেতে পারো। আমি যদিও লাস্ট টাইম যখন এসছিলাম তখন এখান থেকে একটা ফটো ফ্রেম, একটা ব্যাগ কিনে নিয়ে গেছিলাম। তো এইবার যদিও আমার শপিং করার সেরকম কোনো ইচ্ছা ছিল না এবং আমি শপিং করিনি, তবে আমি কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং খাবার এখানে এসে খেয়েছি, আর সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে অবশ্যই দেখাবো। এমনিতে তো আমি জেলি খেতে ভীষণ পছন্দ করি ছোট থেকেই। তো এখানে এসে শুনলাম মিজোরামের একটা স্পেশাল জেলি আর একটা স্পেশাল বিস্কিট নাকি পাওয়া যায়। তো দুটোই আমি নিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো, আমার যেহেতু জেলি খেতে ভীষণ ভালো লাগে, এই জেলিটা আমার কাছে অসাধারণ লেগেছিল। কিন্তু সত্যি বলতে গেলে একটাই পিস অ্যাভেলেবল ছিল, আমি সেটাই কিনতে পেরেছিলাম, বাড়ির জন্য আর আনতে পারিনি। আর বিস্কিটটা ওয়াজ সো হতে পারে তোমাদের হয়তো পছন্দ হবে। তো খাওয়া কমপ্লিট করতে করতে একটু রেস্ট নিয়ে এখন আমি চলে এসেছি প্যালেসের ইস্টার্ন সাইডটাতে। এটা কিন্তু ওয়েস্টার্ন সাইডটার মতো অতটা বড় নয়, কারণ ওয়েস্টার্ন সাইডে অন্দরমহল বা রাজা যেখানে থাকতো সেই জায়গাগুলো রয়েছে, তার ভিজিটার্স রুম রয়েছে, তার বিভিন্ন অ্যামিউজমেন্ট রুমস রয়েছে। কিন্তু এই ইস্টার্ন সাইডে বলা হয় এই জায়গাটিতে সোলজার্স অ্যান্ড সার্ভেন্টরাই থাকতেন। তবে চলো এই দিকটাও একটু ঘুরে নেওয়া যাক। এই দিকে রয়েছে প্রচুর অর্নামেন্টাল প্ল্যান্টস, আর তার সঙ্গে রয়েছে বেশ উঁচু উঁচু বড় বড় ওয়াচ টাওয়ার। এছাড়াও রয়েছে এইদিকে সার্ভেন্ট আর সোলজার্সদের জন্য রুম, সাথে রয়েছে একটি জেনারেটর রুম, যেটা দেখে বোঝা যাচ্ছে 1930 সালেও কিন্তু এখানে ইলেকট্রিসিটির সাপ্লাই ছিল। তবে বোধহয় সাপ্লাই অতটা ভালো ছিল না, সেই কারণে জেনারেটর রুমও এখানে রাখতে হয়েছে। বোঝাই যাচ্ছে এই দিকটা থেকে পুরো মহলের সিকিউরিটিটা মেনটেন করা হতো। ভারতবর্ষ ট্যুরিজমের জন্য কতটা ফেমাস, কিন্তু তা সত্ত্বেও এরম সুন্দর সুন্দর প্যালেস অ্যান্ড হিস্টোরিক প্লেসগুলো আনএক্সপ্লোরড থেকে যায় শুধুমাত্র জাস্ট বিকজ মানুষের অবধি এই ধরনের ট্যুরিস্ট প্লেসের খোঁজগুলো পৌঁছায় না বলে। তো আমি আমার ভিডিওর মাধ্যমে যথাযথ চেষ্টা করলাম তোমাদেরকে এই জায়গাটার সম্বন্ধে সবকিছু জানানোর, এবং আশা করি ভিডিওটা দেখে তোমাদেরও ভালো লাগবে আর তোমরাও চেষ্টা করবে এরম একটি জায়গায় এসে কিছুটা সময় কাটানোর। এবার তবে শেয়ার করে দিই সেই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা যেটা বলেছিলাম ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ত্রিপুরা ট্যুরিজমের একটি ওয়েবসাইট আছে, যেটা কিনা ত্রিপুরা ট্যুরিজম বলে গুগল সার্চ করলে তোমরা ইজিলি পেয়ে যাবে। এই ওয়েবসাইটে ত্রিপুরায় বিভিন্ন যে ঘোরার জায়গাগুলো আছে তাদের ডিটেল ইনফরমেশন দেওয়া রয়েছে। কিভাবে যাবে, কোথায় থাকবে, কোথায় খাবে, সমস্ত ইনফরমেশন পাবে। অ্যালং উইথ দ্যাট ছোট ছোট প্যাকেজ করে রাখা রয়েছে, সেই প্যাকেজ অনুযায়ীও কিন্তু তোমরা বুকিং করে এই ওয়েবসাইটের থ্রু ঘুরতে যেতে পারো। এই সমস্ত প্যাকেজে মাথা পিছু কত টাকা খরচা পড়বে তার ডিটেলসও কিন্তু দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে। তোমরা যারা ট্রাভেল করতে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি, রোজকার ব্যস্ততাকে ফেলে রেখে তোমরা যদি একটি খুব শান্তিপূর্ণ ট্রিপ করতে চাও আর নিজেদের পুরোপুরি রিফ্রেশ করতে চাও, তবে ত্রিপুরা ট্যুর কিন্তু তোমাদের জন্য অবশ্যই মাস্ট। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যান্ড আমি শিওর তোমাদেরও খুব ভালো লাগবে এখানে ঘুরতে এসে। আমার ঘোরা তো প্রায় কমপ্লিট, অ্যান্ড এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে বোটে উঠে আবারও রুদ্রসাগর পার হয়ে আমরা চলে যাব একদম এন্ট্রি গেটের সামনে, আর সেখান থেকেই আমাদের পার্কিংয়ে যে গাড়ি রাখা আছে সেটা চড়ে আমরা চলে যাব বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করতে, শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
আমার বোট রাইড তো শেষ হয়ে গেল অ্যান্ড সত্যিই খুব দুঃখ লাগছে এখান থেকে চলে যেতে। তবে এত সুন্দর আকাশ আর এত সুন্দর সাগরের ভিউ তোমাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে একদমই ভুলো না। এই ভিডিও রিলেটেড আর কিছু তোমাদের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই উত্তর দেব। আমার তো বাড়ি ফেরার সময় হয়ে এসছে আর নীরমহল আমাদের জানাচ্ছে থ্যাংক ইউ, আর আমিও তোমাদেরকে জানাচ্ছি থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য, ততক্ষণের জন্য বাই বাই।